ভালো জয় জয় শান্তি হরিতারক শ্রী প্রেমা প্রেমানন্দ একবারে হরি হরি একবারে হরি বল হরি বল। ওরে যারা নাই ভক্তিরত হরিবল হরিবল হরিবল। দেখুন আমার অশ্বিনী ঘোষারে গান করা অত মুখের কথা নয়। আমার অশ্বিনীর গান যদি অশ্বিনী নিজে নয় সে করে, ঋতুমাঝারে বসে বসে যদি সে তার গান না করে, তাহলে আমার অশ্বিনীর গান করা যায় না। আমার পদকর্তা অশ্বিনী বললেন প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন, যার নাই ভক্তি রতন প্রেম সদন অকালে কালের মুখে হয় পতন। হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে দুপোটা নদী নয়ন জল কাউরির না ঝরে, সে কথা কিন্তু আধ্যাত্মিক জগতের কথা। তাই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে গেছে, বাজে কথা বাজে সমালোচনা থেকে সকলেই একটু বিরতি থাকবে। তাই প্রেম ভক্তি শক্তি দ্বারা
আছে আরে প্রেম ভক্তি শক্তি যা আছে তাই প্রেম ভক্তি শক্তি জানা শক্তি যার আছে সাধনের ধান আজি মদন বন্দি দরকার প্রেম ভক্তি শক্তি যা ওরে যেমন যেমন ছায়া ফেরা কায়র পিছে সেই মতো অনুগত কিভাব রয় প্রেম শূন্য সেই দিল দীর্ণ দেহে কিবা পয় আরে সাক্ষী আরে বড় জোর খাবি গো যাদের ভক্তি গুণে ওরে সৃষ্ট ফলব খেলের কৃষ্ণ কৃষ্ণ ধাম পরিবদের রক্ষালি গণ তার ভক্তির গুণে খেলের কৃষ্ণ দেখুন আমরা যে পথ অনুসরণ করে প্রত্যেকে চলি এই পথটার নাম হচ্ছে ভক্তির পথ। আরে ভক্তি করে না ডাকলে, ভক্তি করে যদি কিছু না করি
আর কথায় যদি বাহ্যিক জগতের কথায় অর্থাৎ বাজে কথায় যদি আমরা দিন কাটাই, ওই পথেই জনম চলে যাবে। এই যে যারা হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব ভক্ত যারা এখানে উপস্থিত হয়েছে, ও মা, ও বাবা, এই জন্মে হয়তো ঠাকুরের সাধনার কাজে এসেছেন, হয়তো এ জন্মে আপনারা ভগবানের দর্শন পেলেন না, হয়তো পরবর্তী জন্ম আবার পাবেন, আবার সেই জন্মে হয়তো পাবেন আমার দয়াল শ্রী হরিকে, গোবিন্দকে। সে জন্মেও পালেন না, কত জন্ম কেটে যাবে। এক জন্মের এক জন্মে আপনারা যে ক্রিয়া কর্ম করছেন, এক জন্মের এক জন্মে তার প্রতিফল আপনারা পাবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকে ডেকে ডেকে বলল, ও শ্রীরাম, এই বন মাঝে রাখাল চড়াতে এসেছি, বড় ক্ষুধা পেয়েছে। দেখলো শ্রীরাম, কোন জায়গায় বনের ভিতরে কোনো ফল পাইস কিনা ভাই, একটু চেষ্টা করে দেখ, আমার তো ক্ষুধায় প্রাণ যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণের কথায় শ্রীরাম তন্ন তন্ন করে বনে বনে ঘুরছে, কিন্তু কোন জায়গায় একটা ফল সে পাচ্ছে না যে ভগবান শ্রীকৃষ্ণের জন্য এনে তাকে দেবে। আর একটা মাত্র ছোট বন বাকি। তাই কি করেছে, ওই বনের মাঝে আশা করে গিয়েছে। শ্রীরাম দেখতে পায় একটা গাছে মাত্র একটাই ফল আছে, সেই ফলটা পরিপক্কভাবে পেকেছে। শ্রীরাম গাছে উঠেছে ভক্তি সহকারে, অনেক কষ্ট করে সেই ফলটিকে নামিয়েছে। নামিয়ে শ্রীরাম ফলটার তলা থেকে কামড়িয়ে কামড়িয়ে কিছুটা খেয়েছে। শ্রীরাম দেখছে এই ফল তিতো ফল না বিশ্ব ফল, না ভক্তির কোন ফল। ওরে আমি যদি মরি, হাজার হাজার শ্রীরাম জন্মাবে, আর আমার কানু যদি মারা যায়, দ্বিতীয় কানু আর হবে না। তাই ফলটা এনে কানুর হাতে দিয়ে বলেছে, কানু এই নে ভাই, ফল খা। গোবিন্দ দেখে সেই ফলটা তলা থেকে কিছুটা খেয়ে ফেলেছে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকে বলল, শ্রীরাম তুই কি ফল এনেছিস? এই যে প্রসাদ উৎসৃষ্ট করে এনেছিস, এই ফল তো খাওয়ার উপযোগী না। সেদিন শ্রীরাম সেই বনে কানুকে বলেছিল, কানু ফল খেলে যে উৎসৃষ্ট হয় আমি তো জীবনে কোনোদিন শুনি নাই, তা তুই কেন খেয়েছিস? সেদিন শ্রীরাম বলেছিল, রে কানু আমার মতো শ্রীরাম যদি মরে যায়, শত শত শ্রীরামের জন্ম হবে, আর তোর মতো কানু যদি মরে যায়, আর দ্বিতীয় কানু হবে না। তাই সাক্ষী তার যাদের ভক্তি গুণে অজয় শ্রী সৃষ্ট কৃষ্ণ কৃষ্ণধন আরে ওই বদর তাদের ভক্তির গুণে উচ্ছ্রিত
বাল্য বাল্য খেলার সালা খেলার সালা শহর খেলে শ্রীকৃষ্ণ কান্দে করিলে বলছি প্রেম ভক্তি এমনি ভগবান তো ছোট জানি আজি নন্দ রানী বাদলেনে ভগবান আর প্রেম ভক্তি এমনি বলো তাই প্রেম ভক্তি দিয়ে নন্দরানী ভগবান শ্রীকৃষ্ণকে রজ্জু দিয়ে বেঁধেছিল, কিন্তু পেরেছিল কি? তাই প্রেম ভক্তি এমনি ভগবান আজি নন্দরানী বাদলেন ভগবান ভক্তি এমনি বলো
আজ নদে কি বা প্রয়োজন আরে প্রেম শূন্য তীর্ণ দেহে কিবা তাই আর আগে প্রমাণ আছে ভাগবত হরিভক্তি গুণে সারা আজ সারথি হয় অর্জুনেরা আরে আর প্রমাণ আছে ভাগবত হরিভক্তি ভক্তির গুণে সারথি হয় অর্জুনের রথে ওরে সে ও সরজু ধরে হাতে যুদ্ধেতে রাত চালাইব ধূসূধন ওসে সরজ ধরে হাতে যুদ্ধ চালাইবা ধূসূধন প্রেম স্বর্ণ দিন আজ নদে কিবা তাই আনন্দ হরি মহানন্দ কয় মহানন্দ কয় আমার প্রেম ভক্তি তোর বিকাই আজ বিকাইতেছে এই সাধুর মা মেলা আরে আনন্দে চান মহানন্দ অর্শিলি তুই আমার প্রেম ভক্তি ধর বিকাইতেছে গুরুর মেলা তাই আনন্দ মহানন্দ কয় আমার প্রেম ভক্তি ধার বিকাই আজ বিকাইতেছে শ্রী গুরুর মেলাই আরে আনন্দে চোখ মহানন্দ আমার প্রেম বিকাইতেছে গুরুর বেলা এবারে আসেন তুই
মায়েরা যে উলুধ্বনিগুলো দিচ্ছি, অনেক মা হয়তো জানে না এই উলুধ্বনিগুলো কোন কোন কাজে ব্যবহৃত হচ্ছে। এই যে প্রথম যে উলুধ্বনিটা দিচ্ছেন আমার মায়েরা, এই ধ্বনিটার নাম কি জানো? এই ধ্বনিটার নাম হচ্ছে মঙ্গল ধ্বনি। ওমা, এই মঙ্গল ধ্বনি দিলে কি হয়, এই বাড়ির গৃহকর্তার বাড়িতে যত হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব ভক্ত থাকবে, আর এই মাইক্রোফোনের আওয়াজ যতটা দূর পর্যন্ত যাবে, সমস্ত হরিভক্ত কৃষ্ণ ভক্তের প্রত্যেকের মঙ্গল হবে। আর আমার মায়েরা যে 2 নম্বর যে উলুধ্বনিটা দিচ্ছে, এই ধ্বনিটার নাম কি জানো মা? এই ধ্বনিটার নাম হচ্ছে ভক্ত ধ্বনি। ও মা, এই ভক্ত ধ্বনি দিলে কি হয়, নামের ধ্বনি আর উলুর ধ্বনি আর হরি নামের ধ্বনি যদি একত্রিত হয়ে যায়, সেই জায়গাটা হরিময় জগতে পরিণত হয়। আর আমার মায়েরা যে 3 নম্বর যে উলুধ্বনিটা দেয়, এই ধ্বনিটার নাম কি জানো মা? এই ধ্বনিটার নাম হচ্ছে দেবতা ধ্বনি। ও মা, এই ধ্বনি দিলে কি হবে, স্বর্গ থেকে ভগবান মারতে নেমে এসে ভক্ত আর ভগবানের কোলাকুলি হবে, ভক্ত আর ভগবানের মিলন হবে। আমার গুরুচাঁদ ঠাকুর বললেন, ওরে ইহলোক থেকে তোরা যখন পরলোকে চলে যাবি, শেষের দিনে তোদের সঙ্গে কেউ থাকবে না, শেষের দিনে কেবল থাকবো আমি। ওরে ইহলোকে থাকতে গেলে তোর একটা 3.5 হাতাটা জায়গার প্রয়োজন, পরলোকে নিয়ে তোকে কোথায় রাখবো, সেই জায়গাটা তোরা তৈরি করে আয়। আমার গুরুচাঁদ ঠাকুর বলেন, ওরে সেই জায়গাটা আমি দেখে দিচ্ছি, সাধু সঙ্গ কর। সাধু সঙ্গ করতে করতে তিল তিল পরিমাণে যখন তার পার্থিব সম্পদে জমা হবে, আমি নিজে নৌকার কান্ডারি হয়ে এই ভবতরণী পার করে দেব। তাই সাধু সঙ্গ করতে এসে, কিছু কামাই করতে এসে কিছু জন খুঁড়িয়ে যাবেন না, কিছু শেষের দিনের জন্য জমা করে যাবেন। শেষের দিনে ওরে এবারে ও শিনি তুই দিন দূর বন্দি কিনলি লাভ তীর তোর ভারত যতন বললি করিলি না তীরত এবার তো বিন্দুর বন্দি দিল্লি না ভো তীরত ও তুই বন্দি কিনলি না ভোগ তীরত তিনি দূর বন্দি কিনলি না ভোগ তীরত বন্দি